শিরকের গুলো বুঝেন, পীর পূজা, মাজার পূজা, যে দুধ তারাই মাজারে শীতে করে গেলেন বাবা দে, বাবার কাছে আছে লম্বা লম্বা ঘোড়ার ডিম, এটা দেবো তোমার ঘোড়ার ডিম, মগার মগা বাবার নাই খাবো মাজারের গিরির ধরে দলে তেল দলে বাবা দে দে বাবা দে, ওই যে বাবা কষ্ট মার কাছে কবে ছিল নিজের বাপরে বাপ কেনা পীরে বাপ হিরোইন করো বাবা করো, এরা মসজিদ মানুষের সভাপতি সেক্রেটারি। বাবা কোন কোনদিন আলেমুল্লামার সম্মান দিতে জানে? ও বাবা খাইয়া এইটু করে আমার বাপ দাদা বাবা ভয়েস 24 হকের প্রতিধ্বনি। ৪০ বছর হয়ে যাবে একদিন, সেদিন আপনার আমার হাত দিয়ে জমিতে থাকবে না। ৭১তম প্রথম মাহফিল যিনি করেছিলেন, জানি না আল্লাহর ওলি কে, আমরা হয়তো অনেকেই বলতে পারবো না, এখানে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবেন না ৭১ বছর আগে কিনি কে ওয়াজ করেছেন, অনেকে মনে আছে বাবা, কিন্তু বলবেন সেই তমরা এত মনে আছে, বলবেন এটাই দুনিয়ার খেলা, আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোন লাভ নাই, বাড়ি বাড়ি করেন, এগুলো আমার কিছুই না, আপনারও কিছু না, সকালে চলে যেতে হবে, ঠিক না? আর এই দুনিয়ায় আপনার কে আপন কে পর, এটা আল্লাহ প্রমাণ করে দিচ্ছে ছোট্ট একটা গজব দেশ হলো করোনা। যে করোনা রোগ হলে বাপ তার ছেলে দেখতে যায় না, স্বামী তার স্ত্রীর দাপন করার জন্য চেহারাটা দেখতে যায়। আল্লাহ কোরআনে বলেন বান্দারে তোর ছেলে মেয়ে টাকা পয়সা কোনো বুঝায় আসবে না, একমাত্র আমার সহযোগিতা নেটওয়ার্ক ভালো থাকে, প্রেম ভালো থাকে, আমি তো কাজে লাগি। আমি ১ মিনিট ১৩ সেকেন্ড টাইম দেবো, যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, যে লোকগুলো দাঁড়িয়ে আছেন একটা লোক দাঁড়ানো যাবে না, মাঝখানে ফাঁকা জায়গা আছে বলেন, কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্ট, কোরআন তোমার সামনে একটু জায়গা ফাঁকা রাখা যাবে না, রাখবে জায়গা করে দেবো, আমি জান্নাত আল্লাহ জায়গা করে দেবো। কোরআনের কথা, এইটা হাদিস না কোরআন। কারোর সামনে ১ ইঞ্চি জায়গা থাকলে চাচা রুলাই বাবা দেখা নাই এসে তুমি আরামে বলবে, আরামে যেতে এই ভাই তুমি কই যাবে, এই দেখো সেটাও মতো লাভ শুরু করছে না, কোনায় যে বসে মনে করছে একটু বলে তুমি যাবো না, এক কোনায় যে বই যাই না, করোনা কিন্তু রাস্তায় করতেছে, আমার উচিত করে বেড়াই দিয়ে তুমি লাগানে এবার ভিতরে ভিতরে দোকানে রাস্তাঘাটে যে সমস্ত যুবকরা আছো, এখন দীর্ঘ রাত হয়ে গেছে, একটা ছেলে রাস্তায় থাকতে পারবে না, অতি দ্রুত বসে বাজান, বসে 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 বাবা বসে বসেন বাজান বসেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় নেওয়া যাবে, সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে যদি স্যাপে গানগুলোর মধ্যে স্যাপ দিয়া আমরা টাকা করেন বিসমিল্লাহ রহমানির রহিম, সাওয়াটা দালা কিনতে যাবো, টাকা দুটো দিলাম, শতকরা ৫০০,
1000 কি 10 টাকা, 1100 টাকা, কি সুন্দর আরাম রে। এই টাকাটা হাতে নিয়ে গুনা বিসমিল্লাহ করবেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। ইমান গড়তে সময় লাগে, যাইতে সময় লাগে, কথা বলে না কেন? অতএব সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নিয়ে যাবে, যাবে না। আজকে বাংলাদেশে দেখবেন বড় বড় সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, হিরোইন খোর, বাবা খোর, এরা মসজিদ মানুষের সভাপতি, সেক্রেটারি। ও বাবা খোর কোনদিন আলেম ওলামার সম্মান দিতে জানে? ও বাবা খাইয়া এইটুকু আমার বাপ দাদা বাবা। আজকে বাবা ফেরবে হাতে যখন দেশ চলে যাবে, অবৈধ পিতৃহীন সন্তান হাতে যখন দেশ যাবে ক্ষমতা, ওই দেশে বিশ্বনবীর সম্মান থাকবে না, ওই দেশে দাঁড়িওয়ালাদের সম্মান থাকবে না, ওই দেশে বাবা বসে লোকদেরকে সম্মান দেবে না। আজকে ইটালি দিয়ে টাকার গরমে চাচার, তুমি কি বাংলা বুঝো? তুমি কি সাঁতার মাথা বুঝো? বলে কি বলে না? পাকিস্তানের ভাষায় দেশে এসে দেখবে তা মনে রাখিস, যে লোকটা করে আজকে কোলে পিঠে করে মানুষ করে, সেই চাচাই বুঝবে না, তুই বুঝিস। আজকে ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট, পিতৃহীন, পিতৃহীন অবৈধ সন্তান, পিতৃহীন অবৈধ সন্তান, জারুয়া ম্যাক্রন। এই ম্যাক্রন আমার নবীর গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। এই মুসলমানের পুরো একটা আওয়াজ দিয়ে যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকে, মুসলমানের আন্দোলনের গুটায় ম্যাক্রন আজকে মুসলমানের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে। বিশ্বনবীর কলিজা আঘাত করে কেউ কাজ পর্যন্ত নিজে ঠিক থাকতে পারছে? সবাই বলে, যদি ম্যাক্রনের বিরুদ্ধে আরেকবার লড়াই থাকবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাস্তায় নামবো। তখন সেইটার পরে যারা আমেরিকা তারা বন্ধ হয়ে গেছে। বিএনপি দেখবে না, ইন্ডিয়া যায় না, আমার বিষয় হয়ে গেছে। জামাত কর্মীরা দেখবেন মোটামুটি হয়ে গেছে। একজন মাত্র নেতাকে পাবেন বাবা, যে এখনো নতুন মতো বলে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। কিয়ামতের মাঠেও কাঁদবে। এবং একটা উম্মতকে জান্নাত না দিয়ে বিশ্বনবী জান্নাতে ঢুকবে না। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখে, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবেন, আমি জানি না কার মা নাই, বাবা নাই, পৃথিবীতে একটা মাত্র দামি বান্ধবী আছে যার সাথে তুলনা কারোর সাথে চলে না, সে হলো মা। কথা কোন? আমি যখন আপনাদের এই রাস্তা দিয়ে আসতেছিলাম, মনে হয় 25 বছর পরে এই রাস্তায় আজকে ঢুকছি। 25 বছর আমার স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে এই রাস্তা দিয়ে হেঁটে খালাবাড়ি যেতাম ইস্যুপুরে। আব্বাকে আজকে বলতেছিলাম, আমার আব্বা আমার গাড়িতে আসছে। আব্বা সহজে যায় না কোনো মানি, আমার সাথে আজকে আসছে। তখন আমার মা বেঁচে ছিল। এই রাস্তাটা আমার স্মরণীয় রাস্তা। এই রাস্তায় ঢুকলে আমার বুকের মধ্যে বেদনা উঠে যায়। সে রাস্তা দিয়ে 25 বছর পরে আসলাম ঠিকই, মা এই রাস্তা দিয়ে সুপুর যেত আমার খালা বাড়ি। আজকে রাস্তা ঠিকই আছে, ব্রিজ ঠিক আছে, সম্পত্তি ঠিক আছে, বদর ভাষা ঠিক আছে, আমার মা দুঃখী নাই। তেমন একদিন আর আপনার সন্তানটা বলবে, আজকে মোহতামিম সাহেব বললেন গত বছর যিনি পাগিয়ে দিচ্ছেন কুষ্টির ওজন না, সে বুঝের কাছকে নাই। এমন একদিন আসবে যে আমার বাবা চাচারা বসে আছে, দাড়িগুলো মিলবি, আগামী বছর হয়তো আমি আসবো, সে শুনবো বাবা চাষা নাই, শুনবো বাবাজি নাই। একটা দামি কথা শুনে গিয়ে যাই, তোমার মতো কত যুবক প্রবাসী হিসেবে জীবন ধারণ করছে, অ্যাক্সিডেন্ট করে 5টা পর্যন্ত বাংলাদেশে আসে নাই। কয়েকদিন আগে গাজীপুর মাওনা মা ভুলে গেছিলাম, ছেলেটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করতো,
দিল্লি থেকে পড়িয়ে বাবা দূরিয়ে ছাড়িয়ে চলে গেছে মালয়েশিয়া। তার লাশটা করে মালয়েশিয়ার বাবা ফ্রিজের মধ্যে আছে। এই করোনার ভিতরে বাবা লাশটা আনতে পারে না। মা দুঃখী নিয়ে কোনো যায় না, আমাকে কান্দে। এই 7 মাস হয়ে গেল, ছেলেটা মারা গেছে, এখনো তার লাশটা ফিরিছে। মা কান্দে, দেবী কান্দে, সন্তানগুলি কান্দে। শুনিয়া বুকের মধ্যে এত কষ্ট লাগলো। ওঠার আগে একটা ছেলেকে আমার কাছে আনা হইল। হুজুর, এই ছেলেটার শরীরে একটা ভূমের দান কি হয়েছে? হুজুরের বাবা মালয়েশিয়ার ফ্রিজের মধ্যে আছে। হুজুর মারা গেছে, লাশ টানতে পারতাছি না, টাকা সঙ্গে কেবা হবে সঙ্গে ওই ছেলেরা যখন মৃত্যুবরণ করে বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করছে গাজীপুর মহল্লা। বাবা এই বাড়িটাও দেখতে পারল না। এই জীবনটা তুমি কার জন্য নিচে ভাইয়া জিন্দিগি নষ্ট করছো? যুবক ভাই আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলো, মানি তুমি আমাদেরকে মাফ করে কিছু আল্লাহ এদের সবাইকে আজকে মাফ করে দেন। যখন গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জানেননি শেখ হাসিনার দেশে রাজাকাররা এই দেশে রাজাকারগিরি করছে আজ থেকে 45 বছর আগে। 40 বছর পরে খুঁজে খুঁজে ফাঁসি দিছে। 40 বছর পরে হত্যা ফাঁসি হবে। 60 বছর পরে হলে বেঁচে থাকলে হবে। অপরাধ করছে ফাঁসি দিব। আমার আল্লাহ 40 বছর না, তুই গত থেকে কি গুনাহ করছে আমাদের টাকা না। আমি একজন মালিক, আমি এমন একজন প্রেসিডেন্ট, আমি এমন একজন জজ। গত থেকে কি গুনাহ করছে আমি টাকাবো না। যখন তোর চোখে পানি দেখবো আমি অভ্যেকারী সাথে সাথে মাফ করে দিব, সাথে সাথে মাফ করে দিব। আমার নাম কি জানো? শোনেন আমি পড়ি, আমি কোরআনের আয়াতটা শুনে ভাবতেছেন আমি বানাই বলতেছি না। বাবা দেখেন কোরআনে আল্লাহ কি বলে, বান্দা আমি তো গুনার দিকে তাকাবো না। দেখ আমি কি বলছি কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا জীবনে যত গুনাহ করছো, যত গুনাহ করছো, শুধু শিরকের গুনাহ যদি না থাকে, শিরকের গুনাহ, শিরকের গুনাহ বুঝেন, পীর পূজা, মাজার পূজা, যে দুধ চাড়াইয়া মাজারে চিঠে করে বাবা দে, বাবার কাছে আছে লম্বা লম্বা ঘোড়ার ডিম, ওটা দেব তোমার ঘোড়ার ডিম, মগার মগা বাবার নাই খবর মাজারের গিরির ধরে দলে তেল দলে বাবা দে দে বাবা দে, ওই বাবা কষ্ট মার কাছে কবে ছিল নিজের বাপের খবর নেই, মাজারে যে তেল দলে পীরের পাশে ধরে আসলে
ওই লোকটা তো সহি মোবাইল থেকে বাবা 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 বাপের কয় বাবা তোরা দি ভাইরা হয় আর আমি নিজের বাপরে বাপ কেনা কি রে বাপ আল্লাহ বলেন এই গুনাহ যদি তোর অ্যাকাউন্টে না থাকে দেখছেন কত বড় মারাত্মক পীরে সেজদা দেয় আর মাজারে সেজদা দেয় এই গুনাহ যদি না করো আর যত গুনাহ করছো জিনা করছো কত হাজার বার জিনা করছো কত হাজার বার চুরি করছো ওই মালটা বুঝাই দিস যে তোমার মাফ চাই ভাই যখন তোমার কবিরা শুরু করছিলাম তখন আমি ভালো ছিলাম না তোমার ঘরে নারকেলটা যখন শুরু করছিলাম আসলে বন্ধু মিলে খাইছিলাম তো তুমি চান্দাও মারছিলাম দেখো না মা বাপ মুখ কাছে শুরু করছিলাম দেখো না তুমি ভাই মাফ করে দিও যদি মাফ করবো না তুমি বাবা জড়াই ধরে কয়ে ভাই দাম নেই এগুলো তো শুরু করছিলাম বন্ধুরা মিলে যে মাফ করে দে যদি এই লোকটা মাফ করে দেয় আমার রব্বে করেন সবগুলো মাফ করে দিন বাজান আল্লাহ সেই কথা বলেন স্মরণ করেন কি বলেন ইমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা বান্দারে তওবা করছে গুনাহ থেকে যদি শিরকের গুনাহ না থাকে শিরক করলে আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে আমি তওবা করব পীরে সিজদা দিছর মাজারে সিজদা দিছর গাছের সিজদা দিছর বাসের সিজদা দিছর তখন আর তওবা করলে কাজ হবে না তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে হে বান্দা জীবনে যত গুনাহ করছো আমি রব্বে কারীমের কাছে ইল্লা মান তাওবা তোর তওবার দরজা খুলছো ও মানি না বুঝলাম তওবা গুনাহ করছি তোমার কাছে মাফ চাই আমার আল্লাহ বলেন বান্দা মাফ করব তো করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা তওবা করার পরের থেকে নেকের কাজ করবি তুই ওয়াদা দিয়েছিলি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব যত পরিমাণ গুনাহ মাফ করবে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তত পরিমাণ আমি নেকের দ্বারা ভরপুর করে দেব এ বান্দা দুনিয়ায় এমন কোন প্রেসিডেন্ট পাবি না তোর গুনাহ মাফ করলাম যত বছর বেতন পাস করে বেতন গুনাহ চালু করলাম আমি রব্বে কারীম 30 বছর তুই গুনাহ করে রইছো আজকে তওবা বছরের 30 বছরের বাকি খাতাটা আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেব কারণ কি জানিস নি আমার নাম কি ওয়া কানা আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজের হাতে বান্দা আল্লাহর কথা আমরা কি করে বলবো শুধু নিজের হাতে বান্দা আমি তোর পাও দিলি ধরছি ভাই তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ভাই সকল ভালো মোটর সাইকেল নিয়ে বাসাতে বের হয়েছ মোটর সাইকেল ঠিকই বাসায় আসছে তুমি আর আসো নাই কিসের বাহাদুরি দেখাস ভাই কিসের বাহাদুরি দেখাস সব বাদ দে মারামারি হানাহানি কাটাকাটি একটা ছেলের কোবাইয়া মাইরা ফেললি
একবারও কি ভাবলি না এই বাচ্চাদের এই বেটা ছোট ছোট দুটো বাচ্চা আছে এরা কেমন খুব দেখবো এই বাচ্চাগুলোর চোখের পানিতে কি এই বাচ্চাগুলোর ভিতরে বিশ্বাস পৃথিবীর কাকার করে ফেলবে যেন বাচ্চাদের চোখের পানি কত ভয়ঙ্কর। আজকে দেশে মারামারি হানাহানি কেমনি টেকা দিয়ে কোবাই একটা লোকরে কাতরা দিয়ে কোবাই কালি দিয়ে কোবাই মেরে ফেলে রামদাও যে কোপটা দেশ থেকে একবারও ভাবলি না ওই লোকটারে মাইরে দেখবি ও যার কাছে যাবে তুইও তো একদিন তার কাছে যাবি তুই বুঝলি তুই তখন কি জবাব দিবি তার কাছে যাইয়া এমন তো না যে তুই 100 বছর 500 বছর বাঁচবি ভাই একজন মুসলমান একজন মুসলমান হত্যা করে না মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় কষ্ট হচ্ছে আবার আত্মীয় তো এই জন্য বুঝাই দিয়ে ভাই আমাদের দায়িত্ব বুঝানোর বাবা মানার দায়িত্ব আপনাদের কষ্ট হইতেছে আমার দিকে তাকাবে না 2 ঘন্টা পানি আল্লাহর কাছে তওবা করেন আজকে আল্লাহ বলছে যত গুনাহ করস যদি মার্ডারের গুনাহ না থাকে এই মার্ডার করার গুনার দায়িত্ব কিন্তু আল্লাহর না এটা আল্লাহ মাফ করবে না তার আত্মীয় স্বজন মাফ করতে হবে যেই বাচ্চার বাবাকে মেরেছো যেই বাচ্চার মাকে মেরেছো ওই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত মাফ না করবে আল্লাহ কোনোদিন মাফ করবে না যত বড় হাসি গাছি যত বড় হল না কেন কাজী টাকা নামার দিকে আমার মা মাত্র 28 বছর বয়সে যুবতী বয়সে মারা গেছে এই গাছে বাচ্চারা কথা বলে এই বেলা পর্দার উপরে একটা দেখ কায়দা মতো দেখ জোরে দিস না সিঙ্গেল দিস আলহামদুলিল্লাহ বলে জমিনের মালিক কে বাবা যেতে হবে না হবে হবে আমার বিশ্বনবী বলে তুমি যাকে হত্যা করতেছো তুমি কি জানো যাকে তুমি পরপারে পাঠাচ্ছ তুমিও তো এই লোকের উপরে যাবা তুমি যদি একজনের পর রহম করো আল্লাহ তোমার উপর রহম করবে তুমি যদি রহম না করো তুমি রহমের আশা করি করো টাকা আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ জীবন অনেক গুনাহ করছে মাফ করে দেন আল্লাহ মাফ করতে পারে না পারে পারে আল্লাহু আকবার বলেন তো আজকে আল্লাহর কুদরতে পাও ধরে মাফ চাইবে আমার বাতি যাইছে আমার ভাই আইছে আমার মামাতো ভাই খালাতো ভাই বুড়াতো ভাই আমার এলাকারই ছেলে আমার রক্তের ছেলে আমার এলাকার ছেলে যদি আমাদের থানা ভাগ জেলা ভাগ আপনার মাদারীপুর আমরা গোপালগঞ্জ কিন্তু দূর কিন্তু বেশি না কথা বলে না কেন নদীর এই পার আর ওই পার আমার জীবনে বাবা হতে পারে আমি গোপালগঞ্জের ছেলে এই পারের ওই পার আমি কিন্তু সম্পূর্ণ কোনোদিন আসি নাই আমি খালি জানতাম সেই ছোট্টকাল সম্পূর্ণ একটা মাদ্রাসা আছে আমার কপালে আশা হয় নাই মাদ্রাসা আশেপাশে মজ করছি কিন্তু মাদ্রাসায় মাহফিল আসে নাই এই 71 বছরের জিন্দেগিতে আমি কোনোদিন সম্পূর্ণ আল্লাহ আমাকে মাহফিল আনে নাই কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে আমি গুনাহগার আসলাম কিন্তু 71টা মতে আসলাম আরো আগে কেন আল্লাহ আমার কবুল করুন না আলহামদুলিল্লাহ বলেন আমি আসতে পেরে খুশি আপনারা খুশি না আরো জোরে কম তো দেখি আল্লাহু আকবার বলেন তো দেখি আরো জোরে বলতে হবে আরো জোরে বাজারে আল্লাহু আকবার শব্দটা আমার আল্লাহর কাছে এত দামি এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে আপনি তো নামাজের মধ্যে দাঁড়াইছেন কি বলে দাঁড়াইছেন আল্লাহ আকবার যদি জোরে করেন যাদের চোখে ব্যথা আছে হাড়ের ব্যথা আছে ডায়াবেটিস আছে আপনার রোগ থাকবে না বিশ্বাস আর করে সুবহানাল্লাহ এই দিন ধরে এসে লাঠির মতো চোখ লড়ায় না সরায় না কিছু মুখ লড়ায় না চোখ লড়ে কি অবস্থা বুড়া বুড়া চিন্তা করে তাকবীর তুকবীর দিয়ে যদি সিটে মরে যায় মরে যান 70টা বউ হবে মরার পরে চাচা বুড়া বুড়া কঠিন এগুলো যদি দেখবেন জ্বলন্ত চুলার মধ্যে হাত দিলে সহজে আগুন লাগে না এগুলো তাজা কই মাছ খাওয়ার মতো বাবা একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগিয়ে দিবেন 500 বছর ওই গাছের নিচ দিয়ে একটা ফেরেশতা ঘোড়ার আকারে দৌড়াবে ওই গাছের সভাপতি পুরো সম্ভব না আর ওই হাদিস কান লেখছে করে জানেন ফাজাইল আমল কিতাব আল্লামা জাকারিয়া তাবলীগ জামাতের কর্ণধর
অলিকুল শিরোমণি মুজাহিদে আজম শায়েখ জাকারিয়া অপ্রতিবন্ধী শেখুল হাদিস শাইখুল ইলম যাকে বলা হয়, ওলি জিন্দা ওলি মিয়া। কোন হাদিসে যদি সে কখনো ধরা খেয়ে যেত, মনে রাখতো সপ্তাহের ভিতরে বিশ্বনবীর ডাইকে ফেসলা করতো। কি চিন্তা করছেন শায়েখ জাকারিয়া আপনি? আমার দেশের ওলি কি এখানে বইয়ে কুত্তা কাটায়? বাবা কি করেন? আমি দেখতেছি মক্কা ঘরের সামনে একটা কুত্তা জিব্বা বার করে আমি সরাই দিছি। মুড়িদেও কি গরু মার্কার পাড়া মার্কার মুড়ি, তাই চিন্তা করেন। ও বিশ্বাস করে বাবা এনে বসে কেমনে আমি কুত্তা খাতাম, মক্কার কুত্তা কইস না, এই কাজটা খোলা। বাসের লাইট সামনের হেডলাইট মারলে আধা কিলো যায়, আর আমার চোখের হেডলাইট মারলে মক্কা পর্যন্ত যায়। ওই মুড়িদের বউয়া ছিল আবার এখন করা জিনিস। যখন বউর কাছে এগাল করে দেখবেন যত চাপ দেখে নাইছেন সবাই কিন্তু বউর কাছে ধরা। চারটা তিনটা জন ওয়াশ করে উঠি, কারণ আমার বাড়ি যেটা এখন থাকি সাততলা, তো চারতলায় থাকি, যখন উঠি ওটা করে আল্লাহ শুকর বাবা দরজায় বেল দিলে দেখি উঠে মতো মোড়া। মনে মনে কই এত বেড়া হাসা এলাম কান্দা এলাম আর তুই মোড়াস। মনে রাখবেন, হাসবেন। আমার বাপ ও আমার মার কাছে ধরা, আমার চাচা ও চাচির কাছে ধরা, এই সেক্রেটারি ধরা। কথা কম না কেন? যুবক পোলাপান চিন্তা করে তাহলে বিয়ে করুন না, সারা জীবন বিল করে চালাই যা, এটা আবার করিস না। এটা করলে ধরা খাবি জনমের খাওয়া, আইসা আমি খাবি একবারে। কথা ঠিক না? যুবক পোলাপান ওই বদর ভাষা বিড়ি দিলে কারাই খায়, কোন সময় হলে খাই, সন্ধ্যা হলে আসে না, ফোন দিছে তুই কই, আব্বা আবার দরজার কাছে আমি আইতে পারি না, তোর আব্বার গোষ্ঠী কি নাই, তুই এই রাস্তা দিয়ে গেল তোর দিছি কালকা। যেই ছেলে তোর আব্বার গোষ্ঠী কিলে, এই ছেলেটাকে প্রেম করো সে মুগি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? যুবক ভাই, যতটুকু প্রেম ছেলের লেগে করস, যতটুকু সময় নষ্ট করস, এর 100 ভাগের সময় আমার মহলার জন্য লাগা, 100 ভাগের 1 ভাগ সময় লাগা। ফেসবুকে যতটুকু সময় চ্যাটিং করস, সব ফেসবুকের লাইনে থাকুস, 1000 ভাগের 1 ভাগ আমার মহলার পিছনে লাগা, মানে কোরআনের পিছনে লাগা। আল্লাহ রেডি হয়ে যাবে। কথা বলে না কেন? আজ থেকে নিয়ত করো, ফেসবুকে যতটুকু সময় আমি লাগাই, অন্তত 10টা মিনিট আমার মহলার জন্য লাগাবো। ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। আল্লাহ এই জমিন থাকার জায়গা না, পারবেন না থাকতে, কোন রকম থাকার জায়গা নাই। তো মুরিদের বউটা খুব কড়া, তোমার পিড়ির কোন মুরিদ করা এইটা লাইট মারলে মক্কায় যায় চোখের আলো। বিশ্বাস কর বাবা, আমাকে সামনে ডিলিট দেয়, কুত্তাকে দেয়। এত বড় লিগ, আমি যেগুলো যদি এক কুত্তা খাওয়াইতে পারতাম, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যায়, আর এনে বইয়ে মক্কায় যায়। জীবন যদি এক করতো না, দাওয়াত খাইতে পারতাম গো। আমিও কেন কবে আনলো? আগামী বৃহস্পতিবার। বিশ্বাস খুব কষ্ট করে আনছে বাবা। ও বাবা, আপনি যদি একত্র খান, আমার বউ পাক, আমার বউ খুশি, আমিও খুশি, জান্নাতে জানবে বাবা। আইসে আসার পরে আল্লাহর বান্দি আসলে কড়া পিঠের মুড়ি, তার বাপ কড়া পিঠের মুড়ি, তার নিগলা ভাজা মাছেরটা কায়দা মতো বাঁচছে, ডিম করা ভুনা কইরে ভাতের নিচে দিয়ে উপরে ভাত দিছে, আবার কৈলাসটা করে সেইটা সেটা দিয়ে কয় তুমি নামাজ পড়ে আমি বাবা আমরা খাইতে দিই। স্বামীর মসজিদে খেদাইছে মগাড়ারে, মগাতে খেদাই দিয়ে প্লেট দিছে, বাবা আপনি খান, আমি বুরকা বলে আপনি খান। এখন লবণ কই যে বাবা, পানি কই যে, তরকারি দিব না বাবা আছে,
ইনশাল্লাহ। শুরু করেন, বিসমিল্লাহ বলে। আর তরকারি না দেবে কি শুরু করবেন? মুশকিল করতেছে, দাও তরকারি রান্ধো না নাকি নুন বাদ দিবা, তাহলে কও শুরু করি। ফিরের মুড়ি তাবলিগের মাইয়ে তো আস্তে হাতে তো পূজা লাগানো, আঙ্গুলকে ধাক্কা দিয়ে কয় যেই বদমাইশ বদমাইশ এখানে বইয়া চোখ ফুড়ে কই মাছ নিচে আছে তাই দেখেন বলে চোখ ফুড়ে লাইট মেরে মক্কায় উঠতে কথা এ মাছ আলু জোড়া আম তো মানে তাড়াতাড়ি সারু আম পিড়িকে ল্যাংটা করে সারাদিন দিনে সারা দুনিয়ার মানুষ যাবে মুড়িদের মোবাইল ল্যাংটা আছে উত্তর উত্তর বিলেন বিলেয়া আজকে বাংলার জমিনটা নষ্ট করলো বন্ধুরা, আজকে বন্ধুগুলো একটা খানকার থেকে বাইরে না বিশ্বনবীর গালি দেয়, আলেমুল আমায় গালি দেয়, মাদ্রাসায় গালি দেয়, এই বন্ধুগুলো ইসলাম শেষ করছে। যদি মহলে ডাক আসে মুখে তাজা রক্ত ফেলে দিয়া উত্তর বুকের বিয়ে মক্কায় গেলে দিয়েছ এখন কইতেছে বাইতে যাওয়ার সময় তোমার কাম না, আমি সামনে গাড়ি নিয়ে যাবো বদর বাজার যাওয়ার লাগবে একা একা গাড়ি চালিয়ে তুমি তো করছেন আমরা আছি তোমার কাছে, আপনার লাগবে না, আল্লাহ থাকিয়ে হবে ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একসাথে বলতে হবে। বিশ্ব নবীর যে গাড়ি দিবার জায়গায় পুঁতে দেবে বাংলাদেশে আলিমুল সিল্লায় বাইতুল মোকাররম সিল্লায় বন্ধ করে বিবেক লেজলারে হাজির করে ব্যাপার না কেন সরমনে আল্লাহর কুতুব সিল্লায় কয়েকগুলো রাজনীতির লেগে রাস্তায় নাইছে সব লিগেলারা দোয়া করে গাখাই বইয়ে এরা তো এগুলো পিকনিক করে। তোরা কি করস, তোরা কি করস মহিলা পুরুষ লিয়ে নাচানাচি করস, জুতা দিয়ে বাইরে কপালে সারা বানানো হবে বদমাস বদমাস, কষ্ট হইতেছে যাবেন গা, যদি কেউ রক্তি দেখে মনে করবো এদের মুরিদ যাইতে পারবেন না, লুঙ্গি টেনে দেবো যা করে গোটা আজকে ইনশাল্লাহ বলেন, কষ্ট হইতেছে। তাহলে বাজান যত গুনাহ করছেন শিরকের গুনাহ মানুষের মার্ডারের গুনাহ যদি না হয় তাকে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ বলেন বাজান। তাহলে বলেন আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? ও বাজান করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কেউ আপনার জানানোয় আসে নাই, আমার মালিক কিন্তু আপনার কবরে একা রাখি নাই গো নবীর সুন্নাতটা যদি মুখে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে যদি অ্যাকাউন্টটা ভরপুর রাখেন, ইমানটা যদি তাগা থাকে কবরে যাইয়াই দেখবেন আমার নবী তোমার মাথার কাছে এবার হবে সঙ্গে হবে সঙ্গে তো আমি তোমার পাও দূরে ধরে বলে দিয়ে যাই জীবনে অনেক অন্যায় করছো ভাই, বন্ধু মহলে বসে কত নেশা করছো, কত গাঁজা হিরোইন খাইছো, কত বন্ধু বান্ধবী মিলিয়ে কত খারাপ কাজ করছো, একবার ভাবছো যে বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া তোমার জীবনকে শেষ করবে, ওই বন্ধু তোমার কবরে একদিন যাবে আর বাগানে বেলায় দিয়ে আসবে, কেউ একদিন দেখতে
যুবক ভাই, তুমি মনে মনে ভাবতেছো আমার দাদা বাচ্চা 60 বছর, আমার বাবা বাচ্চা 59 বছর, আমি তো অন্তত 55 বছর বাঁচবো। ভাই, তোমার এই ধারণাটাই ভুল রে ভাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমি তোমাদের কাছে একটা ঘটনা উপস্থাপন করলে চোখে পানি ধরে রাখতে পারবো না যুবক। আরে সিরাজগঞ্জ রোডে, টাঙ্গাইল রোডে বাজান বিশ্ব রোড, 3 বন্ধু একসাথে যাইতেছে একটু ওয়ার্কিং করার জন্য, ঘোরার জন্য যায় টাঙ্গাইল রোডে। অনেক আমোদ ফুর্তিতে টাঙ্গাইলের রোডে দিয়ে তারা সাইকেল চালায় যাইতেছে। পিছনের দিকে ট্রাকে এমন ধাক্কা দিছে বাবা, তিনটা বন্ধু ট্রাকের রাস্তার সাথে পিছিয়ে গেছে, মাথার মগজ গুলা রাস্তায় লাফাইতেছে বাবা। নারায়ণগঞ্জের আর একটা ঘটনা বললে তুমি সহ্য করতে পারবে না। মেয়ে ফোন করছে, আব্বু বিরিয়ানি খাবো বাবা। বুড়ি বুড়ি বৃষ্টি নামতেছে বাবা, কয়েক সপ্তাহ আগের ঘটনা। মোটর সাইকেল হাঁকাইয়া, রেনকোট পরিয়া বাবা হোটেলের দিকে, যাত্রাবাড়ির দিকে, বিশ্ব রোডের দিকে রওনা দিচ্ছে। বিরিয়ানির পোটলাটা কিনা সাইকেলের সাথে বান্ধিয়ে রওনা দিয়ে যাচ্ছে বাবা। পিছনের থেকে একটা মালবাহী ট্রাকে এসে ধাক্কা দিছে বাবা। এখানটা মাথার চারাটা উড়িয়ে ঘিলুগুলো রাস্তার করে লাগাইতেছে রে বাবা। যুবক ভাই রে, এর জানাজায় যখন আমার মতো ইমাম সাহেব তার জন্য জানাজা করতে গেছে, যেই মেয়েটার জন্য বিরিয়ানি কিনতে গেছিল বাবা, বিরিয়ানি কিনে দিব না। ইমাম সাহেব তারে বারবার বলে, আম্মু তোমার বাবা কোনদিন বিরিয়ানি কিনে দিল না। এই পৃথিবীতে তুমি যারে আপন দেখো সে তোমার আপন না, আপন হলো একমাত্র আল্লাহ। ওই মালিককে কোনদিন ভুলে যাব না, ভুলে যাব না। আমি আমার যুবক ভাইয়া কান্দে, আমার দাড়ি বাঁধা ভাষা কান্দে। যুবক, তোমার যাদের মা নাই, এই যে আমার সামনে বসে আছে একটা সাকার পাড়ের ছেলে, ওয়াজে ওঠার আগে আমার হাত ধরে দোয়া চায় আর বলে, হুজুর আমার মা নাই। একটা যুবক বলে, হুজুর আমি সিঙ্গাপুর থাকি, হুজুর আমার বাড়ি পশ্চিম বাজার, হুজুর আমার বাবা নাই, আপনার কাছে আমি তোমার এলাকার সন্তান, আমি গুণাগার 14টা দাস সবের করছি বাবা। কত রাষ্ট্রে গেলাম, কত জায়গায় ঘুরলাম রে আমার দেশের বাইরে, কত রাষ্ট্রের দলা কালো মহিলা দেখলাম বাবা। এই আফ্রিকান মহিলাও দেখছি, নাইজেরিয়ানও দেখছি বাবা, মুসলিমও দেখছি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ার, চাইনিজ মেয়েদেরকেও বাবা দেখছি, মাদেরকে দেখছি। আমি এত জায়গায় মা বোনদেরকে দেখলাম, আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউকে পারলাম না বাবা। পৃথিবীতে বোঝা গেল একটা মাত্র বলি, যার মতো স্বর্ণের মন কোথায়। ওই দুঃখী যারা হারাই বেড়েছে বাবা, বসে বসে তুমি এখন কাঁদবে আর বলবো, আল্লাহ ইলিয়াসুর রহমান জাহাদি আমার বাল্যকালের বন্ধু, আমার ভাই, আমার মা
এখন বেঁচে আছি ইলিয়াসুর রহমান জিহাদির মা নেই। এ যুবক তোমাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য বসে বসে কাঁদো গো ভাই। তোমার চোখের পানি যদি মাওলায় কারিম দেখে তোমার মা ভালো হয়ে যাবে, তোমার বাবা ভালো হয়ে যাবে। হাজার হাজার টাকা ঔষধ লাগবে না, তোমার চোখের পানির কত মূল্য তুমি নিজেও জানো না। আই যুবক তোর পাও দুটো ধরছি রে ভাই, আমার সাথে বাজাবে জীবনে কোনো দিন কষ্ট নিশ্চয়